আসসালামু আলাইকুম প্রিয় আমার দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের কানাডার গ্রাম দেখাবো। আমার সাথেই থাকেন, চলেন গ্রাম দিয়ে কিছু ড্রাইভ করি। দেখেন কানাডার গ্রাম কত সুন্দর, আমাদের শহরেতে কত সুন্দর এদের গ্রামগুলি। তবে একটা কথা বলি, আপনারা যারাই বিদেশ আসবেন, কানাডা আসেন, আমেরিকা আসেন, বা লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া বা মিডল ইস্টে যারাই যাবেন, আমি একজন প্রবাসী হিসাবে আমি আপনাদেরকে সাজেস্ট করব একটা জিনিস। আমার এই কথাটা যদি আপনারা মানেন, উপকৃত হবেন, যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া দেশের বাউন্ডারি পার হবেন না। নো, যে দেখেন আমি বলি, কানাডার কথাই বলি, কানাডাতে অনেক লোক আসছে ভিসা নিয়ে, বৈধভাবে ঢুকছে, কিন্তু এখন এরা বেকার, কিচ্ছু করার ক্ষমতা এদের নাই। যে কেন কানাডা এত উন্নত দেশ কেন নাই, এটা একটা ভালো প্রশ্ন। কেন নাই? দালালরা মিথ্যা কথা বইলা এদের কাছে অনেক টাকা নিয়া যেভাবে হোক ভিসা দিয়া কানাডা এরা পাঠাই দিছে। যে এরা, ওদের সাথে আমি কথা বলছি, এরা বলছে যে দালালের একটা কথা সত্য হয় নাই, ইভেন সিঙ্গেল ওয়ার্ড এদের সত্য হয় নাই, সব মিথ্যা কথা বলছে। যে গেলেই কানাডাতে গেলেই চাকরি, আর এই চাকরিটা যে দিবে আপনাকে, দেওয়ার একটা যোগ্যতা লাগে না? যারাই কানাডা ঢুকছে 99.99% ভাষা বুঝে না, বলতে পারে না, ইংলিশও বুঝে না, কোনো কথা বলতে পারে না, এবং কোনো কাজ পারে না। এরা দেশে কেউ ব্যবসা করছে, কেউ চাকরি করছে, ছোটখাটো ব্যবসা করছে, হোয়াট এভার, দেশেরটা দেশের। কিন্তু এখানে আইসা তো তার মুখের ভাষা যদি না পারে, কথা যদি না বলতে পারে, তো সে বোবা। তো সে কিভাবে চাকরি করবে এখানে বলেন? কিভাবে ব্যবসা বাণিজ্য করব? বিদেশে ভাই ওই রাস্তায় ডলার পইরা থাকে না, এটা আপনার জানতে হবে। যে রাস্তায় ডলার পইরা থাকে না, আর আপনি খালি নিবেন না, পকেটে ঢুকাইবেন, জিনিসটা এমন না। আপনার কিছু না কিছু জানতে হবে। কমসে কম আপনি যদি ড্রাইভিং লাইসেন্সটা সাথে নিয়ে আসতে পারেন, ড্রাইভিং লাইসেন্সটা যদি সাথে থাকে আপনার চাকরি খুঁজতে হবে না। এখানে আপনার চাকরি খুঁজতে হবে না। আপনার এখানে একটা গাড়ি কিনে উবার করতে পারেন, বা ডেলিভারি জব করতে পারেন, অ্যাভেলেবেল এইসব কাজ। যারাই আসছে আমি এদেরকে অনেক জিজ্ঞাসি, ভাই গাড়ি চালাইতে পারেন? কয় না ভাই পারি না। ইংলিশ পারেন? না ভাই পারি না। কয় দালালে তো বলছে গেলেই চাকরি, গেলেই। আরে দালালে বলছে ঠিকই চাকরি, কিন্তু আপনি তো ভাষা বুঝেন না। ভাষা না বুঝলে তো আপনি বোবা, আপনি কিভাবে টাকা ইনকাম করবেন? তাই আমি বিশেষ করে বাংলাদেশে যারা প্রাইভেট স্কুলের মালিক, এদের কাছে বিনীত অনুরোধ করব আপনাদের, যে আপনাদের শিক্ষা ব্যবস্থাটা ইংলিশ এবং আরবি করেন। দেশের মানুষ ইঞ্জিনিয়ার না হইলেও যদি ভাষাটা বুঝে, কিছু কইরা খাইতে পারবে তারা। এদেরকে ভাষাটা দিয়ে দেন মুখের মধ্যে। আপনার যদি মিডল ইস্ট ছাড়া যদি পৃথিবীর যে কোনো দেশেই যাক, ইংলিশটা যদি বুঝে, আপনার কোনো অসুবিধা হবে না টাকা ইনকাম করতে। সে যেহেতু একটা ভাষা বুঝে, ইংলিশ বুঝে,
আর যদি মিডল ইস্টে যায়, আরবিটা যদি বুঝে, তার জন্য যে কোনো কাজ সহজ হয়ে যাবে। এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাটা এভাবে করা উচিত আমি মনে করি। যেহেতু আমাদের একটা ঘনবসতি দেশ, জায়গা স্বল্পতা আছে, শিক্ষিত বেকার ছেলে, লক্ষ লক্ষ শিক্ষিত বেকার ছেলে কোনো কাজ পাচ্ছে না। তা আমাদের শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ করেন। সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, আপনার এই শিক্ষা ব্যবস্থা নিয়ে বসে থাকলে হবে না। তাদেরকে কমসে কম মুখের ভাষাটা দিয়ে দেন আপনারা। ইংলিশ এবং আরবি এই দুইটা ভাষা যদি কেউ পারে, পৃথিবীর যে কোনো দেশে, পৃথিবীর যে কোনো প্রান্তে সে বাস করুক, তার টাকা ইনকাম করতে অসুবিধা হবে না ইনশাল্লাহ। এটা যদি একটা টেকনিক্যাল স্কুল খুলতে পারেন ড্রাইভিং লাইসেন্সের জন্য, ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি ইলেকট্রিক, প্লাম্বিং এই কাজগুলি শিখে আসতে পারলে আপনি লক্ষ লক্ষ টাকা কামাইতে পারবেন। আপনি কারো কাছে যে বলতে হবে না যে ভাই আমার একটা চাকরি দেন, নো। প্লাম্বিং, ইলেকট্রিক, মুখের ভাষাটা, ড্রাইভিংটা শিখলে মনে করেন একটা যদি প্লাম্বিংয়ে চাকরি করেন, প্লাম্বিংয়ের জব করেন কোথাও, আপনার একটা কল করলে আপনি গাড়িতে যেতে পারবেন, আপনি একটা গাড়ি কিনলে। আর একটা কথা নতুনদেরকে বলছি, যারা আমার এই ভিডিওটা শুনতেছেন, বাংলাদেশে যেমন একটা গাড়ি 30, 35, 10 লাখ টাকার নিচে গাড়ি নাই, বা বিদেশ কিন্তু এমন না জিনিসটা। বিদেশ আপনি $500 গাড়ি পাবেন। হ্যাঁ, $500 গাড়ি আছে। অসুবিধাটা কি আপনার? $500 আপনি যদি বলেন যে ভাই আমার গাড়ির লাইসেন্স আছে, আমার তো গাড়ির টাকা কেনার মতো টাকা নাই, আমরা বাংলাদেশে যারা পুরান আছি, আমরা 4-5 জনে হেল্প করে দিই, আপনার একজনের গাড়ি কিনে দেওয়া যায়। কেন বাপ ভাইয়ের কোনো প্রয়োজন নাই যে আমার তো বাপ নাই, আমার তো ভাই নাই, আমার তো চাচা নাই, আমার তো মামা নাই ওখানে। নো, এসব চিন্তা মাথাতে দূর করেন। আমরাই আছি ইনশাল্লাহ, আমরা বাংলাদেশি, আমরা একে অপরের ভাই। আপনারা কিচ্ছু করার লাগতো না, আপনারা আসেন, আপনাদেরকে আমি স্বাগত জানাই। কিন্তু নাম্বার 1 ড্রাইভিং লাইসেন্স, নাম্বার 2 ভাষা, ইংলিশ অ্যান্ড আরবিক। পৃথিবীর যে কোনো প্রান্তে ডোর ইজ ওপেন ফর ইউ। এভরি কান্ট্রি ডোর ইজ ওপেন ফর ইউ। ইংলিশ অ্যান্ড আরবিক এই দুইটা ভাষা জানলে, মনে করেন আরবিক জানলেন, মিডল ইস্টের সমস্ত কান্ট্রি আপনার জন্য ডোর খোলা। আপনি যদি ইংলিশ জানেন, পুরা পৃথিবীর ডোর খোলা। কারণ পুরা পৃথিবীতে মানুষের দরকার, শুধু কানাডা দরকার তা না। একটা কথা জানা রাখেন, আমি একটা গোপন কথা বলে দিই, কারণ এই দেশের, পশ্চিমা দেশের মেয়েরা বাচ্চা নিতে চায় না। এদেরকে যে কোনোভাবে শিখাই দেওয়া হয়েছে, ব্রেনে ঢুকাই দেওয়া হয়েছে যে যদি তোমরা বাচ্চা নাও তোমাদের বডি শেষ হয়ে যাবে। এই যে একটা পানি পড়া খাওয়াই রাখছে এদেরকে, এই দেশের মেয়েদেরকে, এই ভয়ে তারা বাচ্চা নেয় না। বাচ্চা না নেওয়াতে কি হয়েছে, ইউরোপ সহ, অস্ট্রেলিয়া সহ, এই আমেরিকা, কানাডা সহ এখন মৃত্যুর সংখ্যার চেয়ে নিউবর্ন বেবির সংখ্যা কম। তো সো ডে বাই ডে এরা মানুষ বাইরে টানতে বাধ্য। এদের দেশ চালানোর মতো আর 15-20 বছর পরে মানুষ থাকবে না। এরা সব ড্যামেজ হয়ে যাচ্ছে। একটা উদাহরণ দিই বাংলাদেশের, যে বাংলাদেশে বর্ষাকালে, বর্ষা যখন নতুন আসে তখন কি হয়, তখন হয় বর্ষা পরিপূর্ণ হলে শাপলা ফুলগুলি প্রচুর সুন্দর হইয়া ফুটে। সকালবেলা আমার আজও মনে আছে, এই 32 বছর আগের কথা, বর্ষাকালে বিলগুলি খুব সুন্দর দেখা যায় সকালবেলা,
সব শাপলা ফুল। কিন্তু পানি যখন যাওয়া শুরু করে তখন কি হয়, শাপলা সব মরে যায়, শাপলার যৌবন শেষ। সেম এরকম ইউরোপ, আমেরিকার, কানাডার যৌবন শেষ। তার মানে কি, ইয়াং জেনারেশনটাকে আমি বুঝাইতে চাইতেছি যে ইয়াং জেনারেশন এদের নাই বললেই চলে। একটা দেশ পরিচালনার জন্য যতগুলি মানুষের দরকার, অতগুলি মানুষ এই দেশে প্রডিউস হচ্ছে না। জানেন, এই কানাডাতে একজন বাচ্চা হইলে তাকে প্রত্যেক মাসে $500 দেওয়া হয়। সরকার ইনক্রিজ করার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু ওই যে কে বা কারা ওই যে মেয়েদেরকে বুঝায় রাখছে যে বাচ্চা হইলে তোমার বডি নষ্ট হয়ে যাবে, তোমার বডি সুন্দর থাকবে না। ওই এক কাজে তারা ড্যামেজ হয়ে গেছে। সো আপনারা আসেন, দেখেন। এবার আমি আরো কথা বলবো, আপনারা আমার সাথে থাকেন, মজা আছে, শেষ পর্যন্ত ভিডিও দেখেন, সারপ্রাইজ আছে। এই যে দেখেন কানাডার গ্রামগুলি, হ্যাঁ দেখেন একটা মানুষ নিয়ে আছে রাস্তাঘাটে, হ্যাঁ একটা মানুষও নাই। দেখেন আমার কথার সাথে মিলান, আমার ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার সাথে থাকেন, তারপরে দেখেন আমি বাস্তবিকভাবে আপনাদেরকে প্রমাণ করে দিব যে আমার কথার সাথে এদেশের মিল আছে। দেখেন মানুষ কোথায়, সব গাড়ি টাড়ি পড়ে রয়েছে। এন মনে করে না যে এই যে এতগুলি গাড়ি, যে এক একজন এক একটা গাড়ি ন। এদেশের যারা ধনী পুরুষের যদি একটা গাড়ি থাকে, তার ওয়াইফের 3টা গাড়ি, যাদের টাকা আছে। সাহেবের একটা গাড়ি থাকলেও ম্যাডামের 3টা গাড়ি মিনিমাম, একটা প্রাইভেট কার, একটা জিপ, একটা ভ্যান। এই 3টা গাড়ি ম্যাডামের থাকতেই হবে এই দেশে। যে এটা কি নিয়ম, এটা অনেকটা নিয়মের মতনই করে নিছে। আপনার আবার ভুল বুঝছে না, সবার না, যার হাজবেন্ডের টাকা আছে। কেন গাড়ি কিনতে বেশি টাকা লাগে না, গাড়ির দাম খুব কম। এই যে মনে করেন আমি যেই গাড়িটা ড্রাইভ করতেছি, এটা হচ্ছে 2023 হাইব্রিড, 0 কিলোমিটারে আমি কিনছি, ঠিক আছে? 0 কিলোমিটারে কিনছি, এভরিথিং ইনক্লুড। আমার খরচ বেশি পড়ে নাই। আমি দামটা একটু হাইড করলাম আপনাদের কাছে, দামটা বলাটা ঠিক না। তো বাংলাদেশের চেয়ে অনেক 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 কম, এটা তুলনাহীন। আমার গাড়ির সানরুফ আছে, আবার মনে রাখবেন। তো যে কথা বলতেছিলাম, যে আপনারা যদি কানাডায় আসেন বা আমেরিকা আসেন বা মিডল ইস্টে যান, দেখবেন যে কোনোভাবেই ড্রাইভিং লাইসেন্স আর ভাষাটা না শিখে আইসেন না। আমি সরাসরি আপনাদের নাই বললাম যে আইসেন না, আইসা কোনো কিছু করতে পারবেন না আপনারা। এই যে কানাডা এতগুলি মানুষ আসছে, সবাই বেকার, স্টুডেন্ট আসছে, সবাই বেকার। কেন? একটু কি মনে পড়ে না যে আমি ওই দেশে গিয়ে কী করবো, ওদের সাথে আমি কিভাবে মিশবো, ওদের সাথে আমি কিভাবে কথা বলবো? আমি যে দালালের কথায় খালি যাইতে চাইতেছি, আমার গিয়ে কি উপায় হবে আমার? আমি তো এখানে সাগরে পড়ে যাব। সো এই জন্য আমি বলি আপনারা ড্রাইভিংটা শিখেন, ভালোভাবে ড্রাইভিং শিখতে হবে আপনার। ড্রাইভিংটা শিখে আসলে এখানে মনে করেন স্কুলে ভর্তি হইতে হবে না আপনার। আমি যদি কানাডার কথাই বলি, তা কমসে কম 2 লাখ টাকা সেভ হবে। বাংলাদেশেতে যদি ড্রাইভিংটা শিখে আসেন, ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসেন, এখান থেকে শিখলে আপনার মিনিমাম 2 লাখ টাকা লাগবে। আর স্কুলে লার্নার্স পাইতে আপনার কম্পিউটারে পরীক্ষা দিতে হয়। কম্পিউটারে পরীক্ষা দিলে আপনার যারা নাকি ইউনিভার্সিটি শেষ করছে, এরাও 2-1 বার ফেল করে।
বাংলাদেশ থেকে যারা ইউনিভার্সিটি শেষ করে আসছে কানাডা, এরা 2-1 ফেল করে। আর যারা কম শিক্ষিত আছেন, মনে কিছু নিয়েন না, আমার ভাষাটা হয়তো বা একটু রং হয়েছে, কম শিক্ষিত বলছি, আই এম সরি ফর দ্যাট, বাট ইট ইজ ট্রু। আপনারা লাইসেন্স এখান থেকে পাবেন না, একদম গ্যারান্টি আপনারা লাইসেন্স এখান থেকে পাবেন না। সো এই জন্য আমি বলি, আপনারা দেশেতে লাইসেন্স নিয়ে আসেন, যত কিছুই হোক। দেশেতে লাইসেন্স নিয়ে আসলে এখানে শুধু রোড টেস্টটা দিয়ে আপনি কানাডার লাইসেন্স পেয়ে যাবেন। আদারওয়াইজ আপনার সম্ভব না এখান থেকে লাইসেন্স পাওয়া, অনেক কঠিন। আমার এই ভিডিওটা আপনাদের যার কাছেই যায়, আপনারা বিরক্ত হয়েন না, এটা মনে করেন যে আপনাদের একটা বিদেশ আসার সূত্র মনে করতে পারেন আমার এই কথাগুলি। কারণ আমি যেটি কথা বলতেছি, এটি আমার নিজ অভিজ্ঞতাতে বলছি। আমার আজকে 32 বছর কানাডা, এই 32 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি কথাগুলি। আপনারা মনোযোগ দিয়ে শোনেন। যদি কোনো প্যারেন্টস আমার এই ভিডিওটা শুনতে থাকেন, ভালো কথা, কিন্তু আপনার ছেলেকে লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স এবং দেখছেন এতক্ষণে একটা মহিলা দেখলাম, সে কুকুর নিয়ে রাস্তা পার হচ্ছে। মানুষ কোথায় কানাডা? দেখছেন যে ড্রাইভিং লাইসেন্স এবং মুখের ভাষা না শিখলে বিদেশ পাঠায়েন না, কোনো কাজ হবে না, সে টাকা কামাইতে পারবে না। দেখেন আমি কানাডার রাস্তা দিয়ে ঘুরতেছি, কানাডা দেখেন কত সুন্দর সিটি, একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো মানুষ নাই, কোনো হইচই নাই। যে বাংলাদেশে কি বলে, ওই যে কোনো ডাকাডাকি নাই, দেখছেন একটা মানুষ নাই। এই দেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর করে তারা সাজাইছে। দেখেন রাস্তাঘাটে কোনো ময়লা নাই, কোনো মানুষ হাঁটে না। এদেশে মানুষ খুব কম। এই যে ঘরবাড়িগুলি দেখতেছেন আমার 2 সাইডে, এদিকে বলে বাংলো হাউস। এই বাংলোর ভিতরে হয়তো বা একজন বৃদ্ধ মহিলা, বা যদি তার হাজব্যান্ড জীবিত থাকে 2 জন বৃদ্ধ হাজব্যান্ড এন্ড ওয়াইফ আছে, যে বলতে পারেন তাদের ছেলে মেয়েরা কোথায়। তাদের ছেলে মেয়ের সংখ্যা খুব কম। অধিকাংশ মানুষের ছেলে মেয়ের সংখ্যা 1 জন, ম্যাক্সিমাম 2 জন। যে এরা এখন বৃদ্ধ আছে গা, ছেলে মেয়েরা মনে করেন লেখাপড়া কইরা ওই বড় বড় কন্ড কিনা ওইখানে থাকে। বাপ মা এই বাংলোতে পইরা আছে বছরের পর বছর। এরা ওই যে এখন এটা বাংলাদেশে চালু হয়েছে যে কি ফাদার্স ডে, মাদার্স ডে, ওই দিন আসবো বাপ মায়ের খুব একদম গোসল টোসল করাইয়া, সকালবেলা একেবারে নতুন কাপড় টাপড় পরাইয়া, রেস্টুরেন্টে খাওয়াইয়া, দুপুরবেলা খাওয়াইয়া, মাদার্স ডে, মাদার্স ডে, মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে 5-6 বার বলবো। তারপর একটা ট্যাক্সিতে উড়াই দিয়া কইব ওকে বাই বাই, বাই বাই ফর 1 ইয়ার, 1 বছরের জন্য। আবার 1 বছর পরে তারা আবার হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে, যদি তারা জীবিত থাকে। ভাই আমার এই ভিডিওটা কেমন লাগছে? যদি আপনার কোনো উপকার হয়ে থাকে আমার এই ভিডিওতে, আমাকে কমেন্ট করে জানান প্লিজ। থ্যাংক ইউ।